আজকের নাটক বনের পাপিয়া। মূল কাহিনী কাজী নজরুল ইসলাম, নাট্যরূপ কাজী আবু জাফর সিদ্দিকী, প্রযোজনা আবু নওশের। পাপিয়া বুকে তারি প্রিয় রে চাপিয়া বলে পাপিয়া। নাট্যানুষ্ঠান বনের পাপিয়া। রমলা, রাত বাড়ছে, এবার চলো। সন্ধ্যায় দত্তমশাইয়ের সাথে দেখা করার কথা ছিল, তাও গেলে না। এসডিও সাহেবের কাছে যাবো ভেবেছিলাম, আমার ট্রান্সফারের ব্যাপারে আবেদন জানাবো। ফরিদপুরে থেকে যাব নাকি? ব্রিটিশ অফিসার একে তো বাঙালিদের সাথে কথাই বলতে চায় না, আজ একটা সুযোগ ছিল, যেতে পারলাম না। কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? চলো, নাকি ট্যাপা খোলার স্টিমার ঘাটে বসে বসে রাত কাটাবে? পূর্ণ চাঁদের প্রেম জ্যোৎস্নার ছোঁয়ায় পদ্মা নদী আবিষ্ট হয়ে কেমন দুলছে দেখো। ওর হৃদয়ে ধরে রাখা আনন্দ ওর দেহের কুলে কুলে আছড়ে পড়ছে। রাত প্রায় 9টা হলো, এবার ওঠো। হাত ছাড়ো, বাড়ি তো যাবই, আর কিছুক্ষণ থাকোই না। একই পদ্মাকে রোজ রোজ না দেখলে কি নয়? কতজন আদর করে তাদের বাড়ি যাওয়ার অনুরোধ করে, যাও না। এখানে ওখানে সঙ্গে করে বেড়াতে নিয়ে যাব, তাও যাও না। আমার কলিগরা কতবার বলেছে পার্টিতে তোমাকে নিয়ে যেতে। আমার যে ভালো লাগে না। সবাই কত জোরে জোরে হাসে, হাঁসের মতো খলখল করে কথা বলে। তুমি রাগ করো না। ওইসব ভিড় আর ঝলমলে ভাব আমাকে অসুস্থ করে দেয় যে। তা তো দেবেই। ব্রিটিশ সরকারের আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমার স্ট্যাটাস প্রেস্টিজ কোনো কিছুর। ওগো, দেখছো, ওই চাঁদ যেন কৃষ্ণ, পদ্মা যেন রাধা, ওর ঢেউ যেন নীল শাড়ি। কৃষ্ণকে দেখে ওর সারা দেহে প্রাণে যেন নাচন লেগেছে। ওই দেখো, বাঁশি শুনে ওর উন্মাদ দশা আরো বেড়ে উঠেছে। তোমার যত ভাবনা ভাবা কাণ্ড কারখানা। ডিঙি নৌকায় ও বাঁশিতে ভাটিয়ালি সুর তুলছে, হবে হয়তো গ্রামের চাষাভুষা কোনো যুবক, আর তার বাঁশির সুরে তোমার রাধাকৃষ্ণ নেমে এলো বৈষ্ণব পদাবলীর পাতা থেকে। চলো রমলা, এবার ফেরা যাক। আর 2 মিনিট দাঁড়াবো। লোকটা বাঁশি বাজিয়ে কোন ঘাটে ওঠে দেখি না। ও খুব ভালো বাঁশি বাজাচ্ছে গো, পালাকারদের দলের লোক মনে হয়। যতক্ষণ ইচ্ছে থাকো, আমি গাড়িতে গিয়ে বসলাম। না, ওকে বড় ভয় করি, বড় জেদি মেয়ে, অপূর্বা সুন্দরী। তারপর বাপের বাড়ি থেকে অনেক টাকা পয়সা সম্পদ সম্পত্তি নিয়ে এসেছে, অত্যন্ত আনন্দ চঞ্চলা। তবু কোথায় যেন তার কি অভাব। হঠাৎ সে হয়ে যায় অন্যমনস্কা, তার মুখে কোনো না জানা বিরহের ছায়া পড়ে। ওর এই ভাবের কোনো অর্থ পায় না। সাংসারিক কথাবার্তা বলে স্বাভাবিক করতে চাইলে হয় এক অনর্থের সৃষ্টি। কেঁদে কেটে মোটর নিয়ে ছুটে আসে পদ্মার তীরে, পাড়ের কাছে চুপচাপ বসে থাকে। আমাকেও ছুটে আসতে হয় রমলার মান ভাঙাতে। আমার দুঃশাসন নাম হলেও ওকে শাসন করতে পারি না, কারণ ওই মোটর গাড়ি রমলার বাবার টাকাতেই কেনা। হয়েছি ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই চাকরিও রমলার বাবার সুপারিশে। রমলা, রমলা, তুমি বুঝছো না কেন? কাল সকালেই আমাকে ডিএম সাহেবের কাছে ছুটতে হবে, রাতে বাসায় ফাইলপত্র নিয়ে বসবো। তাছাড়া তুমি কেমন যেন সাহেব সাহেব হয়ে যাচ্ছ। মন দিয়ে দেখোই না, পদ্মার ঢেউ আর চাঁদের জ্যোৎস্না কেমন রাধা কৃষ্ণের লীলা করছে। কীর্তন শিখতে গিয়ে তোমার এই পাগলামিতে ধরেছে রমলা। তুমি রাগ করলে করো, আমি যেন কেমন, তাই না? কিন্তু কি করি বলো, আমার মন যে মানে না। রমলার বাবা কৃষ্ণ ভক্ত, বাড়িতে রোজ সন্ধ্যায় কীর্তন হয়। রমলাও কিছু কিছু কীর্তন গাইতে পারে। ও যখন গায় তখন ওর মন যেন বৃন্দাবনে চলে যায়। যত না গায় তার চেয়ে কাঁদে বেশি। কি হলো? আমার গায়ে এসে পড়লো। ওই যে ওটা। রমলা, রমলা, দেখেছো কি সুন্দর একটা পাখি? একি এ ডানা যে ভাঙা। দাও দাও, আমাকে দাও, ও আমার। আহা, দিচ্ছি, দেখি না পাখিটা। না না, আমাকে দাও। আহা বেচারা, ওকে আমি বুকের কাছে রাখবো। ওগো, এটা কি পাখি দেখো না,
কি সুন্দর, দেখো না চিনতে পারো কি না? হরবোলা। দেখো কেমন শান্ত হয়ে আমার বুকে মাথা পেতে আছে। মনে হচ্ছে আমি যেন ওর কত চেনা, ও যেন আমার কত কালের পোষ মানা। দেখো উড়ে যাবার চেষ্টাও করছে না। দেখছো না, নিশ্চয়ই ওর ডানা ভাঙা, নইলে উড়বার চেষ্টা করছে না কেন? বাড়ি চলো। চলো। সত্যি পোষা পাখির মতো ও তোমার কোলে মাথা গুঁজে পড়ে আছে। ও যেন হারানো নীড় ফিরে পেল। চোখ দুটো ঘুমের তৃপ্তিতে বন্ধ করে রেখেছে, একটুও নড়ছে না। ওঠো। রমলা, নামো। তুমি ঘরে যাও, গ্যারেজে গাড়িটা রেখে আসি। এত দেরি হলো যে মা? রমলা, কিছু কথা বলছিস না যে মা? মন খারাপ হয়েছে? মঙ্গল কাকা, মঙ্গল কাকা, হারাধন। কি হয়েছে বাবা? নদীর ধারে একটা পাখি উড়ে এসে রমলার কোলে পড়েছিল। হ্যাঁ। কেমন যেন অন্যরকম, চেনা যাচ্ছে না। পাখিটা কোথায় রাখা যায় বলো তো? তা পাখিটা কোথায় বাবাজি? কেন, রমলা তোমাকে দেখায়নি? ওর কোলেই তো। না, মামনি তো কোনো কথা বললো না, কেবল উদাস মন মরার মতো চুপটি করে উপরে ঘরে উঠে গেল। যাই, আমি দেখি গে। হারাধন, আগে একটা পাখি পাওয়া গেছে, কোথায় রাখা যায় বলো তো? কি পাখি কর্তা বাবু? ঠিক চেনা যাচ্ছে না। এ কি, আমার বুকের আঁচলে রক্তের দাগ কোথা থেকে এলো দেখি। আহারে, পাখির গলার ওপর থেকে রক্ত ঝরছে। ইস, কোনো বুনো পশু বা সাপ হয়তো ওকে কামড়ে ধরেছিল। এখন কি করি? পাখিটা যদি। রমলা, কি পাখি আনলি দেখি? মঙ্গল কাকা, হ্যাঁ? দেখো দেখো, পাখিটাকে কে যেন আঘাত করেছে, ওর গলা থেকে রক্ত বেরোচ্ছে। আহা বেচারি, ব্যথায় কাতর হয়ে অসাড় হয়ে গেছে। দে মা, আমাকে দে, আমি দেখি। না, এ পাখি আমি কাউকে দেব না। তুমি শিগগির আয়োডিন নিয়ে আর তুলো নিয়ে এসো। পাগলি মেয়ে, পাখির জন্য আয়োডিন? ও যদি না বাঁচে। এই দেখো, সামান্য একটা পাখির জন্য কাঁদছিস মা? আমাকে দে, আমি যা হয় একটা কিছু লাগিয়ে দেবো খন। দে, আরে ওকে বুকে জড়িয়ে ধরে কাঁদলে তোর ব্যথা কমবে না। রমলা, কাল সকালে পাখিটার জন্য একটা সুন্দর খাঁচা কেনার ব্যবস্থা করতে হবে। কি হলো, কাঁদছো যে? পাখিটাকে কারা যেন মেরেছে, ওর গলায় রক্ত। বলো কি? ও কিছু হবে না, ওষুধ লাগিয়ে দেবো। পাখিটা আমার কাছেই থাকবে। তা না হয়ে থাকলো, তা আমি ওষুধটা লাগিয়ে দিই। ও আমার কোলে থাক, তুমি ওষুধ লাগিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তাই হবে। হারাধন, উপরে গিয়ে দেখাই তো ভাই, দিদিমণি কি করছেন? বেলা হয়ে গেল, রান্না বান্নার কথা কিছু বললো না। দাদাবাবু কখন থেকে উপরের বারান্দায় পায়চারি করছে, শুধু চা দেওয়া হয়েছে। দিদিমণি না বললে জলখাবার কি দেব না দেব। আচ্ছা, আমি দেখছি মালতী দেব। ওই যে কর্তাবাবু আসছেন। শোনো, তোমাদের দিদিমণি এখনো ঘুমোচ্ছে। দিদিমণি তো কখনো বেলা পর্যন্ত শুয়ে থাকেন না। সারা রাত্রি জেগেছিল, ওই পাখির শুশ্রূষা করেছে আর কেঁদেছে। ভোরবেলায় ঘুমিয়েছে, ওকে এখন উঠিও না। তোমরা যা পারো নিজেরা বুদ্ধি করে কাজ করো। 9টায় আমি বেরিয়ে যাব। হারাধন, আগে যা তো ড্রাইভার এসছে কিনা দেখে আয়, গাড়িটা তো আবার পাঠিয়ে দিতে হবে। আমি যাচ্ছি কর্তাবাবু। মালতী, আমি বাগানে থাকবো, ব্রেকফাস্ট তৈরি হলে খবর দিও। আগে রমলা, ও মা রমলা, কি ব্যাপার, এখনো ঘুমোচ্ছে? দেখো দেখি মেয়ে কাণ্ড কারখানা। পাখিটা বুকে জড়িয়ে ধরে মা আমার ঘুমিয়ে আছে। এটা কি পাখি? না,
এমন পাখি তো দেখিনি আগে। কোন দেশ থেকে উড়ে এসেছে? আরে আমার পাখিটাকে কে আঘাত করলো? এই পাখিটা কে নিয়ে পালিয়ে যাচ্ছ? কে? রমলা, মামুনি, ঘুমের ঘোরে কি বলছো? তোমার পাখি তো... আমার পাখিটা কে নিয়ে গেল মঙ্গল কাকা? আমার পাখি। এই যে মা, এই যে। দাও দাও, আমাকে দাও, ওকে আমি কারো হাতে দেব না। ছি মা, ছেলে মানুষই করে না। রাতে এসে কিছু খেলিও নে, পাখিটা নিয়ে শুয়েছিলি। যাম, ওঠ, স্নান করে মুখে দুটো কিছু দে। পাখিটা আমি সামলাচ্ছি। জামাই বাবুজি নিচে গেছেন, অফিসে যাওয়ার সময় হয়েছে। তা হোক, তুমি নিচে যাও, আমি আসছি। দাও, পাখিটা আমাকে দাও। এই নাও, দেরি করো না যেন। তোকে তোকে কেউ চিনতে পারলো না, তোর নামও বলতে পারলো না, কিন্তু আমি তো জানি তুই কোথা থেকে এলি। তুই তো আমাকে চিনিস না রে। বন পাখি, চোখে তোর নেই কেন ঘুম? দিদিমণি, আজ মেলা দেরি করে ঘুম থেকে উঠলে? মালতী, দেখ পাখিটা কেমন আদর করছে আমায়। সুন্দর পাখি তো, কি শান্ত। জানিস, পাখিটা কারা যেন আঘাত করেছে, গলার কাছে কেটে গেছে, রক্ত ঝরছিল। মালতী, দেখলি ও কেমন আমার বুকের উপর মাথাটা রাখলো? এমন ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে আমি যেন ওর কত চেনা। মায়ের আমার দয়ার শরীর। সেই ছোটবেলা থেকেই মা আমার পশু পাখিদের আদর করে। মায়ের মনটাতে দয়া যেন আসন পেতে রয়েছে। মঙ্গল কাকা, এমন পাখি তুমি এর আগে দেখেছো কখনো? না মামুনি, কেমন বিদেশি বিদেশি মনে হয়। রমলা, দেখো। দেখ মা, দেখ, জামাই বাবুজি তোর পাখির জন্যে খাঁচা নিয়ে এসেছে। দেখেছো খাঁচাটা কি সুন্দর? আরাধন, আগে খাঁচাটা ধর। আসি আসি কর্তা। বাবাজি, এত বড় খাঁচা দিয়ে কি হবে? ও তুমি বুঝবে না। খাঁচায় বেশি জায়গা না থাকলে পাখিরা ওড়া ভুলে যায়। ও, দাও, পাখিটা দাও। হারাধন, খাঁচার দরজাটা খোল, পাখিটা পুরো দি। এই জাতের পাখি তো কখনো দেখিনি। খানিকটা বউ কথা কও পাখির মতো দেখাচ্ছে। পাপিয়াও হতে পারে। আগে হ্যাঁ, এটা পাপিয়া। না, আমি ওকে খাঁচায় বন্দি হতে দেব না, ওকে আমি কোলেই রাখবো। দাও। না মা, জামাই বাবাজি সব কাজ ফেলে রেখে তোমার পাখির জন্য খাঁচায় নিয়ে এলেন শখ করে। তা খাঁচায় থাক না কিছুদিন। সে পরে দেখা যাবে, এখন আমার কাছে থাক। পিউ কাহা, পিউ কাহা। মঙ্গল কাকা, শুনলে? ও পিউ কাহা বলে ডেকে উঠলো। ওগো, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, শুনলাম তো। পাখিরে, তোর পিয়া কোথায় গেছে? তা আমি কি জানি, আয় আমার কাছে থাক। পিউ কাহা, পিউ কাহা। মেয়েটা ওই রকমই বাবাজি, পশু পাখিদের আদর যত্ন করতে গিয়ে নিজের কথা ভুলে যায়। পিউ পিউ বলে পাপিয়া, বলে পাপিয়া, বলে পাপিয়া। 4-5 বছর আমাদের বিয়ে হয়েছে, সন্তানাদি হয়নি। এ ব্যাপারে রমলার বিশেষ শখ আছে বলেও মনে হয় না। সবাই বলে ও যেন কেমন এক ধরনের মেয়ে। বন্ধু বান্ধবও বিশেষ কেউ নেই। অন্য সব অফিসারদের স্ত্রীরা আলাপ করতে আসেন, সে আলাপ ভদ্রতা সৌজন্যের আবেশটাই শেষ হয়। বন্ধুত্ব কারোর সাথেই হলো না। এতে একদিকে ভালোই হয়েছে, আলাপ জমলে খরচা বাড়তো, এদিক থেকে বেঁচে গেছি। মাঝে মধ্যে শুধু যাই মুন্সেফ দত্ত মশাইয়ের বাড়ি। ওগো, শুনছো? রমলা বেশ কিছুদিন হলো আসছে না। কি ব্যাপার বলো তো? ওই যা, তোমাকে তো বলতে ভুলেই গেছি। সেদিন মঙ্গল এসেছিল, ওর কাছে জানলাম মাসখানেক হয় রমলা পদ্মার তীরে একটি পাখি কুড়িয়ে পেয়েছে। সেই পাখি নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, নাওয়া খাওয়া ভুলে যায় বলল। সে কি কথা! ওই পাখি পেয়ে ওর এই বুড়ো ছেলে দত্ত কাকাকেও ভুলে গেল। মল্লিকা এসে ওকে জানাওনি?
মল্লিকাকে একবার না হয় পাঠিয়ে দাও। না না না, থাক, আমি না হয় যাব। তবে ওর যা ব্যাপার স্যাপার শুনলাম, জানো, যে যায় তাকে পাখিটা দেখায় আর পাখির গল্প বলে, আবার বসিয়ে রেখে পাখির সাথে কথা বলতে বলতে চলেও যায় পাখিটা নিয়ে। আহা, বেচারি সন্তানাদি হলো না, একটা পাখি পেয়েছে, ওর আদর যত্ন করে সন্তানের অভাব ভুলতে চাইছে, বুঝলে না? পিউ কাহা, ওগো দেখছো, খাঁচায় থাকতেই চায় না, কেবল পাখা ঝাপটে বাইরে বেরিয়ে আসতে চায়। প্রথম প্রথম আমার ভয় হতো যদি উড়ে যায়। আমি ঘরের দরজা বন্ধ করে খাঁচা থেকে বাইরে এনে ছেড়ে দিয়ে দেখেছি ও পালিয়ে যেতে চায় কি না, কিন্তু না, আমার কোলে এসে শান্ত হয়ে যেত আর ডাকতো পিউ কাহা। এখন তো আমার সারা শরীরে ঘুরে বেড়ায়, উড়িয়ে দিলেও যায় না। না হয় যায় না, কিন্তু রমলা, এই পাখিটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকলে চলবে? নিজের খাওয়া শোয়ার দিকে যেমন লক্ষ্য নেই, তেমনি আমার দিকেও লক্ষ্য করছো না। এমনকি কাছে বসও না, কেমন আছে প্রশ্নও করো না। বিছানা থেকে উঠে গিয়ে পাখিটার খাঁচার কাছে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ো। রমলা, রমলা, জানো জানো তোমায় আমি কত ভালোবাসি। তোমাকে আহ, ছাড়ো। দেখলে, তুমি আমার হাতে হাত রাখতেই পাখিটা কেমন ডেকে উঠলো, পিউ কাহা, পিউ কাহা। তা আমি কি জানি তোর পিয়া কোথায়? আমি কি করে বলবো কোথায় হারালি তোর পিয়াকে? আমার কি সাধ্য আছে তাকে এনে দেবার? পাখিরে, তোর বুকে বড় কষ্ট না রে? কি হলো, কাঁদছ যে? রমলা, রমলা, পাপিয়া, চল, তোকে আকাশ দেখিয়ে আনি। তোর পিয়া যদি আসে, চল। আশ্চর্য কাণ্ড। রমলাকে এখন আমি বুঝতে পারলাম না। বিয়ের পর অষ্টমঙ্গলার বিদায়ের দিন ওর বাবা বলেছিলেন, রমলা মার মনটা বড্ড নরম। মা আমার যেমনি গুণবতী তেমনি দয়াবতী। দুঃশাসন, আগে ও আমার মেয়ে হলেও মায়ের মতো, ওকে একটু বুঝে নিও। ওই একটি মাত্র মেয়ে, খুবই সরল সাদাসিধে, কোনো বিলাস নেই, চাহিদাও নেই। লেখাপড়ায় ভালো ছিল, আমি পড়তে দিলাম না। মা আমার অল্পেতেই কাতর আর একটু অভিমানিনী। পরের দুঃখে মা আমার কেঁদে বুক ভাসায়। পোষা পাখি বা বেড়াল একটু আঘাত পেলে মা আমার ডুকরে কেঁদে ওঠে। ওর দাদারা তো ওকে ছিঁচ কাঁদুনি বলে খ্যাপায়। হ্যাঁ, ও একটু ভাবুক গোছের, সবসময় কেমন যেন উদাসীন হয়ে যায়। জন্মের 1 বছর যেতে না যেতেই মাকে হারালো। মায়ের আদর তো পাইনি। আর আমি উকিল মানুষ, সারাদিন কোর্ট আর চেম্বার নিয়ে থাকি। তাই চলো তোমাদের ঘরে বসি। রমলা মা, রমু, আসছি বাবা। আমরা এ ঘরে বসলাম। তোর মঙ্গল কাকাকে বল আমার গড়গড়া দিয়ে যেতে। হ্যাঁ, বসো বাবা। দাদারা তো থাকলেন না, বিয়ের পর দিনই চলে গেলেন, ভালো করে পরিচয়ও হলো না। আর সে আর বলে কে? তোমাদের বর্দা যতীন হাওড়া কলেজের প্রিন্সিপাল হয়েছেন। কলেজের পরীক্ষা পড়ে থাকতে পারলেন না। আর মেজজন ব্যারিস্টার, দারুণ পসার, কলকাতা হাইকোর্টের ব্যাপার, দুটো মার্ডার কেসের আসামি পক্ষের দায়িত্ব নিয়েছে। হিয়ারিং ডেট পড়েছে, থাকতে পারলো না। ইস, কি গন্ধ এই তামাকটিকে, কি সব যাতা। কি রে মা, তুই নিয়ে এলি যে? মঙ্গল কাকাকে আমি বাইরে পাঠিয়েছি, একদল কীর্তনীয় এসেছে। আজ সন্ধ্যায় আমাদের ঘরে আসর বসাবো ঠিক করেছি। আজই তো শেষ, আবার কখন কীর্তন শুনবো ঠিক নেই। তা মা, ভালো করেছিস মা, ভালো করেছিস। আমার নেশা আমি সামলাই। তুই বস মা, বস, কিছু কথা বলি। বাবা, যা বলার ওকেই বলো, আমি ওর কাছ থেকে শুনে নেব। আমি যাই, কীর্তনিয়াদের খাবার দাবারের ব্যবস্থা করি গে। একটু বস মা, মাত্র কটা কথা। আমি খুব খুশি হয়েছি
দুঃশাসন বাবাজিকে ফরিদপুরে পোস্টিং দিয়েছে জেনে। ওখানে তোমার দত্ত কাকা মুন্সেফ, আমারও আছে বেশ কজনা চেনা জানা, তারা তোমাদের দেখাশোনা করতে পারবে। মঙ্গল তোমাদের সঙ্গে যাবে। না না না, তা কেন? মঙ্গল কাকা গেলে আপনার অসুবিধে? না বাবা, রমলার মা গত হওয়ার পর ওই মঙ্গলই ওকে এত বড়টি করে তুলেছে। মঙ্গল রমলাকে ছেড়ে থাকতে পারবে না। তা না হয় গেল, কিন্তু বেশি শাসন করতে নিষেধ করে দিও, আর সবটাতে না করে না যেন। এখন আমি বড় হয়েছি। হ্যাঁ, ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। ও আমাকেও শাসন করে। এখন থেকে তুই ওকে কড়া শাসন করবি। আর দুঃশাসন, আগে তোমাদের জন্য একটা বাড়ি কেনা হয়েছে, সেখানেই থাকবে। আর আপাতত একটা অস্টিন কিনে ফেলো, পরে না হয়। বাবা, আমাদের গাড়িও কিনে দেবে? হ্যাঁ মা, হ্যাঁ, গাড়ি কিনে দেবো। তোমাদের মাথা উঁচু করে বাঁচতে হবে। আমি সুবিমল ঘোষ, ব্রিটিশদের সামনে মাথা উঁচু করে চলি, তোমরাও তাই করবে। দেখলে না, আমি যেই বললাম আমি চাই দুঃশাসনের পোস্টিং যেন ফরিদপুরে হয়, কমিশনার সাহেব বললেন, মিস্টার সুবিমল ঘোষ, আপনি বলছেন যখন, তখন আপনার সম্মান তো আমাদের রাখতেই হবে। দুঃশাসন নিজেকে সব সময় মনে করবে তুমি দেশবাসীর সেবক, ব্রিটিশের সেবা দাস নও। আগে হতে পারে আমরা ওদের অধীনে আছি, তাই বলে ব্যক্তি স্বাধীনতা বিলিয়ে দিয়ে নয়। এভাবেই তোমরা যদি আত্মসম্মানের প্রতি সচেতন হও, তাহলে দেখবে দেশবাসী স্বাধীনতাকামী হবে, এবং একদিন আমরা ওদের এই দেশ থেকে তাড়াবই তাড়াবো। রামলার বাবা সত্যিই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। রামলাও দেখলি মালতী, পাখিটা হারাধনকে দেখে কেমন নাম ধরে ডেকে উঠল। দিদিমণি, ও তো আপনার নাম ধরেও ডাকে, আর যে কথাই শোনে আধো আধো ভাবে বলতে পারে। সবাই বলে ও পাখি হরিবোলা পাখি, কারণ হরবোলা পাখি দেখতে এরকম হয় না। পিয়া, আমি তোর পিয়া? আমাকে দেখলেও পিয়া বলে ডেকে ওঠে। বল বল পাখি, পিয়া পিয়া। জানিস মালতী, ওর এই ডাক শুনলে আমার মন প্রাণ আনন্দে তুলে ওঠে, বুকের ভিতর কেমন যেন বেদনার আভাস লাগে। কোথা হতে এলো এই পাখি? কে শেখালো তাকে নামে ডাকতে? ও কি বৃন্দাবনের দূত, নাকি কৃষ্ণের বেনুকা? অনিল বাবু, এই ফাইলটা হেড ক্লার্ক বাবুকে দেবেন, আর পেশকার বাবুকে আসতে বলুন। আজ্ঞে স্যার। স্যার, আপনার পাখিটা কেমন আছে? ওই যে বিরাট একটা খাঁচা কিনলেন। পাখি ভালোই আছে, আমার ভালো থাকার অবস্থাকে বেসামাল করে দিয়ে। আসতে পারি? মিস্টার বোস যে, আরে বসুন বসুন। তা কি মনে করে? আমি আসি স্যার। হ্যাঁ, আসুন। তা মিস্টার মিত্র, আপনি কেমন আছেন? আজকাল আপনার দেখাই পাওয়া যায় না। ও বাই দা বাই, গতকাল আপনার মিসেসকে দেখলাম সেই পাখিটা সঙ্গে নিয়ে কোথায় যেন যাচ্ছেন। আর লজ্জা দেবেন না ভাই, ও এক উড়ে এসে জুড়ে বসা পাখি আমার লাইফটাকে হেল করে দিলে। পাখিটা পেয়ে অব্দি রমলা আমাকে বলতে গেলে দূরেই ঠেলে দিয়েছে। আর মানুষেরা তো সব দল বেঁধে পাখি দেখতে আসছে, রমলাও ছুটছে এ বাড়ি ও বাড়ি ওর পাখি দেখাতে। এ এক বিরক্তিকর পরিস্থিতি। মিস্টার মিত্র, ম্যাডামের মনটা খুবই সরল। তাকে অস্বীকার করে, কিন্তু আমার চেয়ে পাখিটাই আপন হয়ে গেল। বেটা পাখিটাও কেমন দেখুন, রমলাকে দেখলেই পিয়া পিয়া ডাক দেয়। পিয়া ডাক শুনে রমলাও ছুটে যায় তার মানুষ পিউ ছেড়ে পাখি পিউয়ের কাছে। ডেঞ্জারাস, ভেরি ইন্টারেস্টিং, মিস্টেরিয়াস লাভ অ্যাফেয়ার্স।
মালতী, রমলা আমাকে দেখছি নে। কাকা, দিদিমণিকে ছাদে যেতে দেখেছিলাম। ছাদে যেতে দেখেছিস? তবে কি? হারাদন, দিদিমণি কোথায় জানিস? ও মা, দিদিমণি তো বাগানের চাপা গাছের তলায় পাখি নিয়ে বসে আছেন। তাই বল। দেখো দেখি, পাগলি মেয়ের কাণ্ড কারখানা। আমি যাচ্ছি। ওই যে কর্তাবাবু এলেন। মালতী, তুই মা কর্তাবাবুকে একটু চা দে, আমি রমলাকে ডেকে আনি। কিরে হারাধন, তোর হাতে কি? আগে কথা পাখির খাবার। এত কি? আগে পেয়ারা, ছোলার ডাল, লঙ্কা আর সন্দেশ। এগুলো পাখি খায়? আগে ওই সন্দেশ খায় না। যত সব, শুধু শুধু পয়সা নষ্ট। কি, তোমার পাখি কেমন আছে? ভালো। চলো আজ দত্তবাবু আর মাসিমাকে দেখে আসি। মল্লিকা এসেছে। যাওয়া তো উচিত, কিন্তু পাখিটা যে আজ বড্ড বেশি উতলা হয়ে উঠেছে আজ। দেখো দেখো রমলা, তুমি আমার কাছ থেকে কত দূরে সরে যাচ্ছ। আমি কি তোমার পর হয়ে গেলাম? এ কথা বলছো কেন? চলো আজ একটু বেরিয়ে আসি, পদ্মার পাড়ে দত্ত কাকার বাড়ি, অনুপমের বাচ্চাটাকেও দেখে আসি। লক্ষ্মী, ছাড়ো ছাড়ো, দেখলে তুমি আমার গায়ে হাত দিলে আর অমনি ওর রাগ উথলে উঠল। চোখ গেল, ওর হিংসে হচ্ছে, ও সব বুঝতে পারে। তা পারুক, আজ সারাক্ষণ তুমি আমার কাছে থাকবে। ও হিংসে জ্বলে পুড়ে যাক। এসো, আরো কাছে এসো। ছাড়ো, বেচারি কেঁদেই খুন। পাখিরে, তোর এত হিংসে কেন? আয়, চোখ গেল, চোখ গেল। চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল। এখন পাখিটার উপর আমার শুধু হিংসেই নয়, রাগ হয়। ওটা আমার শত্রু হয়ে উঠেছে। রমলা এখন আমার চেয়ে পাখিটাকে বেশি ভালোবাসে। সর্বদা পাখির চিন্তা, ওকে নিয়ে খেলা, ও কি সে ভালো থাকবে, কি খাবে, কত আদর যত্ন, মান ভাঙানো। পাখি একটু চুপ করে থাকলে রমলা চঞ্চল হয়ে ওঠে, অহেতুক ভয় ভাবনা। পাখি খাঁচায় থাকবে, দু একবার ডাকবে, ভালো লাগবে, বুকে তুলে নিয়ে না হয় খানিক আদরও করলো। কিন্তু রাত দিন পাখি আর পাখি, আঁখি ছাড়া হতে দেবে না। পাখিটার উপস্থিতি আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। চোখ গেল কেন ডাক। রমলা, রুমু, তুমি বড় বাড়াবাড়ি করছো পাখিটাকে নিয়ে। তার মানে? তার মানে আমার চেয়ে তুমি বেশি বোঝো। ও, কি হলো, উত্তর দিলে না যে? খুব তো রাগ করে, মুখ লাল করে, মাথা নিচু করে বসে থাকলে। বলো। আমাকে কখনো কারোর সাথে মিশতে দেখেছো, ছেলে কি মেয়ে? না। আমার আচরণে, চলায় ফেরায় কখনো এমন ভাব দেখেছো যা তোমাকে পীড়া দেয়? ও কথা কেন বলছো রুমু? সত্যি, অন্য বন্ধুদের স্ত্রীদের আচরণ, চলাফেরা, অন্যের সাথে মেলামেশা দেখে আমার শরীর রিরি করতে থাকে। একালের ছেলে মেয়েদের কারো কারো মেলামেশায় যে কুৎসিত অসংযমের পরিচয় পায়, তার আভাস পর্যন্ত পায়নি কোনোদিন তোমার জীবনে। আমি এইখানে নিজেকে পরম ভাগ্যবান মনে করি। হাত ছাড়ো। হ্যাঁ? ওই পাখির কণ্ঠে বৃন্দাবন কিশোরের আহ্বান শুনি। ও তো পাখি নয়, ও যে তার হাতের বেনুকা। ওকে বুকে ধরে আমি শ্রীকৃষ্ণের শ্রীকরের স্পর্শ পাই। ওকে যদি হিংসা করো, তাহলে ভাববো তুমি অসুর, তোমার সাথে আমার কোনো সংস্পর্শ থাকবে না। জানি 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 তোমার বাবার অনেক টাকা, আমার সম্পত্তি, চাকরি তাড়ি দেয়া। তুমি অনায়াসে আমায় ছেড়ে যেতে পারো, চাই কি আর একটা বিয়েও করতে পারো। চুপ করো, তুমি অসুন্দর, তুমি কুৎসিত। তোমাকে দেখলে, তোমার কথা শুনলে আমার পরম সুন্দরকে ভুলে যাই। এই সুন্দর পৃথিবী আমার কাছে বিস্বাদ হয়ে ওঠে। তুমি আমার কাছ থেকে সরে যাও, সরে যাও। মঙ্গল কাকা, মঙ্গল কাকা, শোফারকে গাড়ি বের করতে বলো। মামনি, কি হয়েছে? এই অবেলায় বাইরে যাবে কেন মা? কি হয়েছে আমাকে বল। দত্ত কাকার বাড়ি যাব, শোফারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। রাগ করে না মা, রাগ করে না। আমি সব শুনেছি। জামাইবাবুর সঙ্গে ঝগড়া করে এভাবে চলে যাওয়া ঠিক নয়। কথা শুন মা, স্বামী স্ত্রীর মধ্যে এমন একটু আধটু হয়েই থাকে। না, আমার মনটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। বাবার কথা মনে পড়লো। দত্ত কাকা আর কাকিমাকে প্রণাম করে আসি গে। বেশ, কিন্তু আর কোথাও যাসনি যেন, তাড়াতাড়ি ফিরে আসবি।
কিরে মানিক, এখন আবার কে বাইরে গেলেন? কর্তাবাবু বোধ হয়। না রে হারাধন, দিদিমণি। ও আচ্ছা, আশ্চর্য ব্যাপার। দেখ দেখি মানিক, এই আমাদের দিদিমণিটা যেন সাক্ষাৎ দেবী, আর কর্তাবাবু একটা 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 কি যে বলি, মানে যেমন কিপটে তেমনি বদরাকি। বাড়িতে অতিথি এলে দিদিমণি মিষ্টি আনবেন, আর উনি বলবেন বেশি দিস নে, একটা করে মিষ্টি আর জল দিয়ে বিদায় করে দে। পাখির খাবার আনবো, তাও বলবেন অকারণ পয়সা খরচ। নে নে, ওই গাছগুলোর গোড়ায় একটু করে মাটি দে, আমি ফুলগুলো দিয়ে আসি। দিদিমণি চাপা খুব পছন্দ করে, বেশি করে নিয়ে যা। আরে রুমুমা, কেমন আছিস? ভালো মা। থাক থাক মা, প্রণাম করতে হবে না। মঙ্গল হোক, আয়ুষ্মতি হও। ওগো, দেখে যাও, রমলা এসেছে, আমাদের রমুমা। মল্লিকা, এই মল্লিকা, দেখে যা, তো রমু দিয়েছে। রমলা, থাক থাক মা থাক, সুখে শান্তিতে জীবন কাটুক, স্মৃতির সিঁদুর অটুট থাক। তা মা, এতদিন পর এই বুড়ো ছেলের কথা মনে পড়ল? বসো মা বসো, এই আমার কাছে বসো। হ্যাঁ মা, শরীর খারাপ নাকি? মুখটা কেমন মলিন হয়ে গেছে। না কাকা, এমনি। রুমুদি, তোমার সঙ্গে আমার আড়ি। এত দিন হয় আমি পরীক্ষা দিয়ে এসেছি, খবর দিলাম, তুমি এলে না। না রে মল্লিকা, রাগ করিস নে, চল তোর ঘরে যাই। তাই চলো। লক্ষণটা তো ভালো মনে হচ্ছে না। সেটা কি রকম? রাগ করিয়েছে। যাও, নিশ্চয়ই জামাই বাবার সাথে ঝগড়া করিয়েছে। কি করে বুঝলে? সারা জীবন মুনসিবগিরি করলে, আর মানুষের মুখ দেখে কিছু বুঝতে শিখলে না। দুঃশাসন সঙ্গে এলো না কেন? বেশবাস দেখেছো কেমন? চোখের কোণা জল শুকিয়ে যাওয়া দাগ। হতে পারে মেয়েদের ব্যাপার তো। মেয়েদের ব্যাপার তো কেন, ছেলেদের ব্যাপার হতে পারে না? হতে পারে হতে পারে হতে পারে। আমি যাই, আলাপ করলেই বুঝতে পারবো। হ্যাঁ যাও, গোয়েন্দাগিরি করো গিয়ে আর কি। শোনো, ওকে না খাইয়ে ছেড়ো না, অনেক দিন পর এলো, বুঝেছ? জানে রুমুদি, কলকাতার মেয়েরা না আজকাল যা চালাক হয়েছে। আজকাল আর আগের মতো ভয় টয় করে না। অফিস আদালতে ছোট বড় সব রকমের চাকরি করছে, উকিল হচ্ছে। বলিস কি রে? হ্যাঁ। রমলা, রমু, রমু, এক্ষুনি আবার হুট করে চলে যাওয়ার বায়না ধরিস না যেন। তা হ্যাঁ রে, জামাই বাবা কেমন আছে? এলো না যে? ভালোই আছে, অফিসেই থাকে, ওর অনেক ব্যস্ততা মা। মা, আজ আমি বেশ কিছুক্ষণ থাকবো। হ্যাঁ মল্লিকা, তোর সাথে পরে কথা বলবো, এখন একটু ঘুমোবো। তুই বরং একটু গান কর, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। হারাধন, হারাধন, আগে কর্তা, খবরের কাগজ ওপরে দিয়ে যা। আগে আনছে। কর্তাবাবু, চা দিতে বলি? না, রমলা কোথায় গেল? বলে গেছে? দত্তমশাইয়ের ওখানে গেছে। ঠিক আছে, আমি একটু বেরোবো। কর্তা, কাগজ দে। শোন, আগে মানিককে নিয়ে পেছনের বাগানের গাছগুলোতে ভালো করে জল দেগে। আগে আর মালতীকে বল কাপড়গুলো ইস্ত্রি করতে দিয়ে আসতে।
আমি যাচ্ছি। রমলাকে উঠালে না যে? ও খাবে না? তাই তো, ও তো ঘুমিয়ে আছে। কি রকম তুমি! তোমাকে ও মা বলে আর? না গো, আমি ইচ্ছে করে জাগাইনি। যাই দেখি। রমলাদি, এই রমলাদি, ও রমলাদি, উঠো, বেলা পড়ে গেল যে। কিরে, ওঠেনি? না মা, উঠছে না তো। রমলা, রুমু, ওঠ মা। আমার পাখি পাপিয়া। কি বলছিস? মা, অনেক বেলা হয়ে গেল, আমি যাই। সে কি রে, চল খেয়ে নিবি, সন্দেশ আছে। না, আমাকে এক্ষুনি যেতে হবে, সন্ধ্যা হয়ে এলো। না না না, তা হবে না, রাতের খাবার খেয়ে তুমি। রাগ করিস নে মল্লিকা, আমি আবার আসবো। যাই মা। সোফা, সোফা, চলো বাসায় ফিরবো। রুমু, রুমু যাস নে মা, শুনে যা। রমলা, রমলা, মা শুনে যা, শুনে যা। আশ্চর্য কাণ্ড তো। ওগো, কালই একবার ওদের বাসায় যেতে হবে। মনে হচ্ছে ওর একটা কিছু হয়েছে, অসুখ বিসুখ হবে আর কি। স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয়েছে। দুঃশাসন তো আবার ব্রিটিশদের প্রিয় ম্যাজিস্ট্রেট, মেজাজও একেবারে লর্ড ক্লাইভ। মা, রমলাদি জানি কেমন হয়ে গেছে। আমি ভাবছি সুবিমলকে একটু জানাই ও কোথায় আছে, ঢাকা না কলকাতায়, তাও তো জানি না না না, তোমাকে ওই কম্মটি করতে হবে না। ওর বাবা আবার খবর পেয়ে হুড়মুড় করে চলে আসুক আর একটা অঘটন ঘটে যাক। আমরাই বরং একটু দুঃশাসনের সঙ্গে কথা বলি গিয়ে। এ কি, আমার পাখি পাপিয়া, পাপিয়া, কোথায় গেলি? কোথায় যেন ওকে রেখে গিয়েছিলাম। না, বারান্দায় তো রাখিনি। দেখি, ও পড়ার ঘরে নাকি। ও হয়তো পাখির সঙ্গে কথা বলছে। ইস, নিজেদের ঝগড়া ঝামেলায় পড়ে পাখিটার কথা মনেই করতে পারিনি। কখন থেকে যে ডাকিনি ওকে, দেখিও নি। বুকের ভিতরটা কেমন যেন করছে। পাপিয়া! এ কি, শূন্য খাঁচাটা এখানে পড়ে যে, আমার পাখি কোথায় গেল? পাপিয়া, তুই তুই উড়ে গেলি না তো? মঙ্গল কাকা, হারাধন, মালতী, মালতী, আমার আমার পাখি পাপিয়াকে পাচ্ছি না। মঙ্গল কাকা, কোথায় গেল আমার পাপিয়া? মামুনি, মামুনি তুমি অমল করছো কেন? কি হয়েছে? কাকা, আমার পাপিয়া নেই, ওকে পাচ্ছি না। সে কি মা, ভালো করে দেখেছিস তো? হ্যাঁ, সব ঘর বারান্দায় দেখলাম, কোথাও পেলাম না। মালতী, বল না, আমার পাপিয়া কোথায় গেল? দিদিমণি, আমি তো জানি না। আমি একবার দেখি। তোরা তোরা কেউ আমার পাপিয়াকে আগলে রাখতে পারলি না। শূন্য খাঁচাটা পড়ে আছে, পাপিয়া নেই। কি হয়েছে? এত চিৎকার কেন? ওগো, আমার পাপিয়া কোথায় গেল? ওকে পাচ্ছি না। মোগল কাকা, এখন আমি কি করব? ও তো জানে না কিছু। তুই ঘরে যা, তুই ঘরে যা। পাখিটা উড়ে গেল। দিদিমণি কি সহ্য করতে পারবে, যা ভালোবাসতো পাখিটাকে? আমার পাপিয়া কোথায়? কি হলো, কথা বলছো না কেন? বলো, আমার পাপিয়া কোথায়? বনের পাখিকে বনে ছেড়ে এসেছি। কি এত বড় অন্যায় তুমি করতে পারলে? এত নিষ্ঠুর তুমি! তুমি কি হলো, কোথায় যাচ্ছ? পাখির কাছে। ওকে বনে রেখে এসেছো, আমিও চললুম। বনে গিয়েও তাকে আর পাবে না। তার পাখা ভেঙে যেখান থেকে এসেছিল সেই পদ্মার তীরে বনে ফেলে দিয়ে এসেছি। এতক্ষণ সে বন বেড়াল বা সাপের পেটে গিয়ে মুক্তি লাভ করেছে, না হয় পদ্মার ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেছে। এত দূর! বেশ। কি হলো, গহনাপাতি খুলে ফেলছো যে?
বেনি খুলে চুল এলো করে বিভাগিনী সাজছ যে? তুমি তাকে আহত করতে পারো, কিন্তু হত করতে পারবে না। সে যে বৃন্দাবনের পাখি। আরে কি, বসো, বিছানায় বসো। তোমার সারা শরীর কাঁপছে, দুলছো কেন? পড়ে যাবে তো। ছাড়ো, তুমি আমার পতি, স্বামী, কিন্তু ও পাখি যার দূত হয়ে এসেছিল তিনি আমার পরম পতি, পরম স্বামী। জনমে জনমে আমি যে তার দাসী, তার প্রিয়া। তুমি জানো, তুমি যতদিন আমার স্বামী ছিলে ততদিন আমি আমার কোনো কর্তব্য অবহেলা করিনি। সমস্ত দেহ মন প্রাণ দিয়ে তোমার সেবা করেছি। আমার সমস্ত ঐশ্বর্য তোমাকে দিয়েছি। ওই ঐশ্বর্য দিয়ে তুমি আবার বিয়ে করো। জানি না কার অভিশাপে অসুরের পত্নী হয়েছিলাম। আমি কি পূর্বজন্মে তুলসী ছিলাম? কৃষ্ণ বক্ষ বিলাসিনী তুলসীকে শঙ্খচূড় দৈত্যের পত্নী হতে হলো। কিন্তু অভিশাপের দীর্ঘদিন যখন কাটল, তখন কৃষ্ণ তার তুলসীকে কেড়ে নিয়ে গেলেন। আমার অভিশাপের জীবন আজ শেষ হলো। আর এই পৃথিবীতে আমি আসব না। আর কখনো কোনো অসুন্দর আমায় স্পর্শ করতে পারবে না। পাপিয়া, পাপিয়া, ওই যে সে আমায় পিয়া পিয়া বলে ডাকছে। আমি তোর ডাক শুনেছি। আমি যাব, তোর কাছে যাব পাপিয়া, আমি তোর কাছে যাব। এই দেখ, আমি সব অলংকার খুলে ফেলেছি, কোনো সাজসজ্জা নেই, বিধবার শাড়ি পরেছি। আমি যাব, কেউ দেখতে পাবে না আমায়। থাক, সব পড়ে থাক, আমি মুক্ত, কোনো পিছুটার নেই। পাপিয়া, পাপিয়া। বুকে পাখি মোরায়, ফিরে আয়, ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয়, ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয়, ফিরে আয়। পাপিয়া, পাপিয়া, আমার পাপিয়া, তুই কোথায়? সাড়া দে, বল কোথায় আছিস? কেউ নেই এখানে? ভরা জ্যোৎস্নার এত আলো, আমি ঠিক তোকে দেখতে পাবো পাপিয়া। মাগো, যাক, কাঁটার ঘায়ে পা ক্ষত বিক্ষত হয়ে যাক, লতা ফাঁসে পা আটকে শতবার মুখ থুবড়ে পড়লেও আমার পাপিয়া, আমি তোকে খুঁজে বের করবই। পাপিয়া, আমার বৃন্দাবনের পাপিয়া, ফিরে আয়, ফিরে আয় পাপিয়া, পাপিয়া। পাপিয়া, পাপিয়া, কোথায় আছিস? সাড়া দে, একবার আমার নাম ধরে ডাক, বল পিয়া, পিয়া। তুই যেখানে আছিস আমি সেখানেই যাব পাপিয়া, পাপিয়া, পাপিয়া।
মালতী, মালতী, রমলা মামুনিকে দেখেছিস? কেন দিদিমণি ঘরে নেই? না, সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজলাম, সব শূন্য। মা আমার। দাদাবাবু কোথায়? তিনি তার পড়ার ঘরে বসে রয়েছেন। সে কি, এই যে হারাধন, দিদিমণি কোথায়? বাইরে গেলেন যে। বলিস কি, জামাই বাবু যে মার পাখিটা ফেলে দিয়ে এসেছে। মা আমার রাগ করে। চলো দাদাবাবুকে বলি গে। দাদাবাবু, দিদিমণিকে পাচ্ছি না। যাও কাজ করো গে। কর্তাবাবু, দিদিমণি বাসায় নেই। কোথায় গেল? আমরা জানি না, আপনার সাথে ঝগড়া করে। যাও, এক্ষুনি আসবে হয়তো। দিদিমণি রাগ করে বাইরে গেলেন, আপনি ফেরালেন না কেন? মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, আমাদের ব্যাপারে আমরা বুঝবো। যাও। কর্তাবাবু, মা তো ঘরে নেই, চলুন দেখি কোথায় গেল। কোথায় যাচ্ছে আবে? দত্তমশাইয়ের বাড়ি গেছে হয়তো, এক্ষুনি ফিরে আসবে। কর্তাবাবু, দিদিমণি আজ দুপুরেই তেনার বাড়ি গিয়েছিলেন আমার মনে হয়। কর্তাবাবু, চলুন একবার বাইরে যাই। হারাধন, আগে কর্তা, তুই একবার দেখে আয় তো বৈষ্ণব পাড়ায় কীর্তন শুনতে গেল কিনা। মঙ্গল কাকা, বলুন। তুমি কেরানি বাবুকে ডেকানো তো। যাচ্ছি। সত্যি সত্যি কি রাগ করে চলে গেল? কোথায় গেল? তবে কি, না না, তা কি করে হয়? আচ্ছা আচ্ছা, আমাদের কাউকে না বলে আবারও তো দত্তবাবুর বাসায় যেতে পারে। কিন্তু রমলা। কর্তাবাবু, বনের মধ্যে মামনিকে দেখলাম পাগলের মতো কি যেন খুঁজে বেড়াচ্ছেন। পাপিয়া পাপিয়া, পিয়া পিয়া বলে চিৎকার করে বনের মধ্যে ছুটে বেড়াচ্ছেন। তুমি ঠিক দেখেছো? হ্যাঁ গো কর্তাবাবু, জ্যোৎস্নার আলোয় তাকে আমি ঠিক চিনেছি। কেরানি বাবু, আপনি চৌকিদারকে সঙ্গে করে থানা হয়ে নদীর পাড়ে আসুন। আগে আমি যাই তাহলে। চৌকিদার চলো। কর্তাবাবু, চলুন আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। হারাধন, হ্যারিকেনটা নে, আমার বড় টর্চটাও। ওটা তো নিচের ঘরে আছে। আমি এনে দিচ্ছি। রাত কত হলো? 1টা বাজলো। কর্তাবাবু, এই নিন টর্চ। হ্যাঁ চলো। এই তো এখানেই ওকে পেয়েছিলাম। পাপিয়া, আয়, ফিরে আয়। তুই যেখানে বলবি আমি তোকে নিয়ে সেখানেই চলে যাব। পাপিয়া কোথায়? এই যে তোর পিয়া, আমি এসেছি। আয়। আবার উড়ে গেলি। ওই যে আমার পাপিয়া ঝোপে গিয়ে বসলো। পাপিয়া, উড়ে যাস না, ধরা দে। আয়, আমার বুকে আয়। হে বুক শূন্য রাখিস না পাপিয়া। রমলা, মা রমলা। কোথায় কোথায়? ওই ওই যে দিদিমণি ছুটোছুটি করছেন। হ্যাঁ তাই তো। রমলা, রমলা দাঁড়া দাঁড়া, মামনি দাঁড়া তুই। চলো চলো, মঙ্গল কাকা তো ছুটে যাচ্ছে। হারাধন, ছুটে চল। চলুন। আয়, আয় তোকে বুকে নেব। আয় আমার প্রাণের পাখি। এই যে আমি এসেছি তোর কত কাছে। আমি তোকে একা রেখে আর কখনো কোথাও যাব না পাপিয়া। রমলা পাখিটাকে পেয়েছে মনে হচ্ছে, কিন্তু তা কি করে হয়? হ্যাঁ কর্তা, ওই তো। রমলা, পড়ে যাবি মা, পাড়ের অত কাছে যাস নে, সর্বনাশা পদ্মা। মা, মা গো। আমি তোর পিয়া, আমাকে একা রেখে যাস নে। উড়ে গেলি। হে কি পাপিয়া? ওই যে পাপিয়া, পাখিটা আবার উড়ে গেল। রমলা দাঁড়া মা, দাঁড়া।
পাপিয়া, পাপিয়া। খুশি পদ্মা, এত তোর ক্ষুধা। মঙ্গল কাকা, মঙ্গল কাকা, এ কি হলো, এ কি হলো? রমলা, রমলা, রমলা আমাকে একবারের মতো ক্ষমা করতে পারলে না। স্যার, আমরা বড্ড দেরি করে ফেলেছি। জামাই বাবাজি, সেই ছোট্ট থেকে রমলাকে বুকে ধরে বড় করেছি, আজ হাত বাড়ি আর ধরতে পারলাম না, বুকে ধরা দিল না। মা, মা গো, এই হতভাগাকে ক্ষমা করো। স্যার, স্যার, ওই যে কর্তব্য ভেসে উঠেছেন মনে হচ্ছে। কোথায়, কোথায়? হ্যাঁ, ওই যে, ওই তো আমার মামনি। পাখিটা মনে হয়েছে। হ্যাঁ, বুকে মার মুখটা সাদা পদ্ম ফুলের মতো, মার এলো চুল পদ্মার ঢেউকে আলোকিত করেছে। মায়ের অঙ্গের জ্যোতিতে পদ্মা কেমন ঝলমল করছে দেখো। রমলা, রমলা আকাশ পানে মুখ করে কি যেন দেখছে, পাখিটাকে হাতে করে বুকে জড়িয়ে আছে। মা আমার স্বর্গের প্রাণ পাখিকে বুকে ধরে ভেসে চললো স্বর্গের পানে। মা, মা গো, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি বাবাজি, রমলা মানুষের ঘরে এলো, ও ছিল দেবী, স্বর্গের পথহারা পাখি, পথ ভুলে এসেছিল। ওই পাখি তার প্রাণ পাখিকে পেয়ে আবার চলে গেল নিজের দেশে, আপন দেশে, সেই অনন্ত লোকে। এতক্ষণ বনের পাপিয়া নাটকের অভিনয় শুনলেন। মূল কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ কাজী আবু জাফর সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন মঙ্গল কাকা মাসুদ আলী খান, দত্ত কাকা M.A. সামাদ, সুবিমল আলী মনসুর, মালতী আশাবাগ, দত্তগিন্নি সবিতা দেওয়ানজি, মল্লিকা সেলিমা মোখলেস শিল্পী, মিস্টার বোস সাইফুল ইসলাম রেজা, কেরানি আহসানুর রহমান ভূঁইয়া, চৌকিদার মনোয়ার হোসেন, পথচারী আব্দুল আলী লালু, মানিক ইফতেখার আহমেদ, হারাধন মুজিবুর রহমান খান। দুঃশাসন ও রমলার চরিত্রে অভিনয় করেছেন আব্দুল আজিজ ও ফাল্গুনী আহমেদ। কণ্ঠসঙ্গীতে ফেরদৌস আরা ও সৈয়দা হাসনা বেগম, বাঁশিতে আনন্দমোহন রায়, শব্দ সংযোজনা ও সম্পাদনা নূর মোহাম্মদ। নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশের।